أشهد أن لا إله إلا الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 91-98 ভাই প্রশ্ন করেছেন, সাধারণত দেখা যায় যে আমাদের সমাজে যারা হানাফি মাযহাব অনুসারী বলে দাবি করে তারা বলে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হচ্ছেন ইমামে আজম। তো এই কথাটা কতটা সঠিক? তো ভাই, বিশেষভাবে লক্ষণীয় বিষয় এটা যে 4 ইমামের সঙ্গে যে তুলনা করা হয় শুধুমাত্র পৃথিবীতে কে প্রথমে এসেছে সেই দিক থেকে দেখতে গেলে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 80 হিজরিতে পৃথিবীতে এসেছেন, 150-এ তিনি মৃত্যুবরণ করেছেন। এই দিক থেকে 4 ইমামের মধ্যে তিনি সর্বপ্রথম এসেছেন পৃথিবীতে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই দিক থেকে বললে কোনো সমস্যা নেই যে ইমামে আবু হানিফা তিনি ইমামে আজম ছিলেন বয়সের দিক থেকে, বা পৃথিবীতে প্রথম কি এসেছে এই দিক থেকে। তবে সার্বিকভাবে লক্ষ্য করা যায়, যেটা সাধারণত হানাফি ভাইয়ের অনুসারীরা, হানাফি মাযহাব অনুসারীরা তারা যেটা বলে থাকেন যে আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি সব দিক থেকে ইমামে আজম। তার তাকওয়া থেকে শুরু করে, তার ইলম থেকে শুরু করে, তার সমস্ত দিক থেকে, তার ইস্তিহাদ, সমস্ত দিক থেকে ইমাম আবু হানিফা তিনি নাকি সর্বস্তরের। তাদের এটা বিশ্বাস, এই উদ্দেশ্যে তারা বলে থাকে। তবে ভাই এটা মনে রাখবেন, তারা যে দাবিটা করছে এর পক্ষে কোনো দলিল বা দালাইল এটা অবশ্যই থাকা উচিত। তবে আপনাদেরকে বলে থাকি যে পৃথিবীতে যে আমাদের 4টে মাযহাব আছে, বিশেষ করে হানাফি, শাফিঈ, মালিকি আর হাম্বল, তো এই 4টে মাযহাবের অনুসারীরা তারা সকলের ইমামকে ইমামুল আজম হিসাবে উপাধি দিয়েছেন। যেমন হানাফিরা তাদের ইমামকে আবু হানিফাকে মহত্ব বর্ণনা করার জন্য ইমামে আজম বলে যে আমাদের ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা তিনি ইমামে আজম। তদ্রূপ একইভাবে ইমাম শাফিঈর অনুসারীরা ইমাম শাফিঈকে বলে তিনি হচ্ছেন ইমামে আজম 4 ইমামের মধ্যে। তদ্রূপ যারা হাম্বলি মাযহাবের অনুসারী তারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলে যে আমাদের ইমাম আজম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। তো মাযহাবীদের মধ্যে স্বয়ং মতনৈক্য আছে যে তাদের ইমামে আজম আসলে কে। অনেক সময় বলে থাকে যে হানাফি ভাইরা যে এই 4 ইমামের মধ্যে ইমাম আবু হানিফা তিনি ইমামে আজম, এরপরে ইজমা আছে। ভাই এটা ভিত্তিহীন, এটা কেউ ইজমা করেনি, এটা ভিত্তিহীন। কারণ আপনাকে কয়েকটি পয়েন্ট বলি, যেখানে ইমাম শাফিঈ যারা মাযহাবপন্থী তারা পরিষ্কারভাবে ইমাম শাফিঈকে তিনি বলেছেন যে আমাদের ইমাম শাফিঈ তিনি হচ্ছে আল ইমামুল আজম। তাকিউদ্দিন সুবুকি তিনি বলছেন ইমাম শাফিঈ তিনি হচ্ছেন আল ইমামুল আজম, তিনি হচ্ছে সবচেয়ে বড় ইমাম, আমাদের ইমাম হচ্ছে ইমাম আজম ইমাম শাফিঈ। এই কথাটি পেয়ে যাবেন তাবিকাতুস শাফিঈ আল কুবরা 2য় খণ্ডের 78 পৃষ্ঠা। ইবনুল মুনাজিরের জীবনী আলোচনা করতে গিয়ে এখানে এই কথা বলা হয়েছে যে আমাদের ইমাম হচ্ছে ইমাম শাফিঈ তিনি হচ্ছে ইমামে আজম এই 4 ইমামের মধ্যে। তবে একইভাবে হাম্বলি মাযহাবপন্থী যারা আছে তারা বলে যে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হচ্ছে ইমাম আজম। যেমন আল্লামা কাস্তালানি তিনি সুস্পষ্টভাবে ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলেছেন যে তিনি হচ্ছেন ইমামুল আজম। বিখ্যাত গ্রন্থ তার সহিহ বুখারীর শারা ইরশাদুস সারি 5ম খণ্ডের 35 পৃষ্ঠা, হাদিস নম্বর 5105, এই হাদিসের আলোচনা করতে গিয়ে তিনি বলেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি হচ্ছে ইমামুল আজম। তাই ভাই এখানে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে বিভিন্ন মাযহাবপন্থীরা তাদের ইমামকে ইমামে আজম বলছে, তাই ইমামে আজম আবু হানিফাকে ইমামে আজম বলা এটাও ভিত্তিহীন, এটা ইজমা দ্বারা প্রমাণিত না। এটা সাধারণত তাদের ইমামের মর্যাদা বৃদ্ধি করার জন্যই এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। তবে এ বিষয়ে ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি সুস্পষ্টভাবে বলেছেন, একটা সিদ্ধান্ত দিয়েছেন যে ইমামুল আজম কে। তিনি বলেছেন খলিফাতুল মুসলিমিন, যিনি হচ্ছে মুসলিমদের খলিফা তিনি হচ্ছেন ইমামুল আজম হওয়ার হকদার। এটা হচ্ছে ফাতুহুল বারি সহিহ বুখারী 3য় খণ্ডের 112 পৃষ্ঠা, হাদিস নম্বর 7138-এর আলোচনার দ্রষ্টব্যতে তিনি বলছেন খিলাফতুল মুসলিমিন তিনি হচ্ছে ইমামুল আজম। তবে এখানে একটি লক্ষণীয় বিষয়, এবং এটা একটি বিষয় আপনাকে উপস্থাপন করতে চাই। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাদরিবুল রাবি সুস্পষ্টভাবে 2য় খণ্ডের 137 পৃষ্ঠাতে বলেছেন যে আহলে হাদিসদের ইমামুল আজম হচ্ছেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এটা সুস্পষ্টভাবে জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার সূরা বানী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 71 তাফসীর করতে গিয়ে জালালউদ্দিন সুয়ুতী এবং আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তারা স্পষ্টভাবে বলেছেন যে আল ইমামুল আজম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমাদের ইমাম হচ্ছে ইমামুল আজম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টে মাযহাবের কোন ইমাম তারা ইমামুল আজম নয়। এই নিয়ে সবার মাযহাবের ইমামকে ইমামুল আজম হিসেবে আখ্যায়িত করেছে। তাই এটাও ভিত্তিহীন। আর যারা ইজমাত দাবি করে এটা তো চরমভাবে মিথ্যাচার ছাড়া কিছু না, শুধুমাত্র নিজেদের ইমামের ফজিলত বর্ণনা করার জন্য, মাহাত্ম্য বর্ণনা করার জন্য এইসব কলা কৌশল ছলচাতুরি চোরাগলি করছে। তাই এখান থেকে বিরত থাকবেন। এবং আপনাদেরকে যে দলিল উপস্থাপন করলাম যে শাফিঈপন্থীরা ইমাম শাফিঈকে ইমামুল আজম বলেন,
ইমাম হাম্বল মাযহাবের হাম্বলি অনুসারীরা তাকে ইমামে আজম বলে, মালিকিরা তার ইমামকে ইমামে আজম বলে, এইভাবে চার মাযহাবের মানুষেরাই চার ইমামকে ইমামুল আজম বলে। তাই প্রকৃত ইমামে আজমকে এখন মুকাল্লিদদের জন্য তদন্ত করা উচিত যে চার ইমামের মধ্যে আসলে বড় ইমাম কে। তো আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি যে চার ইমামের সঙ্গে যদি কম্পেয়ার করা হয় তাহলে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ তিনি হচ্ছেন ইমামুল আজম হবেন আমার দৃষ্টিকোণ থেকে, আমার বিবেক বুদ্ধি দ্বারা। কারণ তিনি 10 লক্ষ হাদিসে তিনি হাফেজ ছিলেন, তিনি মুস্তাহিদ ইমাম ছিলেন, আর তার সবচেয়ে ফতোয়াগুলো কোরআন সুন্নাহ সবচেয়ে কাছাকাছি। তিনি মুসনাদে আহমদ, যার হাদিসের কিতাবকে বিশ্বকোষ বলা হয়, সব দিক থেকে বিচার করতে গেলে ইমাম আহমেদ ইবনে হাম্বল তার তাকওয়া সব দিক থেকে আলহামদুলিল্লাহ তিনি, আমার মনে হয় যে তিনি হচ্ছেন যদি ইমামুল আজম হওয়ার উচিত এই চার জনের মধ্যে ইমাম আহমেদ ইবনে হাম্বল। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।